আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना साहिल से लगे गा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना आवाज दिया कौन अल्लाहु আকবার তাহলে মুমিন বলেন তো জিকির করব কার কোন বাবার মাজার দরবার বলেন তো চামচা হাওয়া লাগবে কার আরে সাতটা বক্স জমিন আসমানের মালিক যিনি আমেরিকার সুপ্রিম পাওয়ার আমেরিকাই টিকে চায়নার ক্ষমতা চায়নার মধ্যে টিকে ইন্ডিয়ার পাওয়ার ইন্ডিয়াই থাকে আমার আল্লাহর পাওয়ার সাতবক জমিন আসমানেই চলে অতএব যদি দালাল হতে হয় চামচা হতে হয় একমাত্র দালাল হব কার মুহতারাম হাজিরিন শেষ কথা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এক একবার পড়লে কত বিরাট বড় বড় নেকি আমল করা যাবে না ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা সময় তো পাই না কিন্তু মুরব্বি যারা চাষাবাদ করেন আপনাদেরকে বলছি যখন চাষ করেন মনে করেন ধান রোপণ করেন তো ধানের চারাগুলো যখন লাগান তখন বলতে পারেন না সুবহানাল্লাহ 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 বলা যায় না কতক্ষণ যায় কি যায় না যুবকরা যারা হোন্ডা চালাও হোন্ডার উপরে বসেই তো বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সময় তো আমাদের প্রচুর আছে কিন্তু আমরা গাফেল আমরা উদাসীন আমরা আল্লাহর ইবাদতের ব্যাপারে এতটাই গাফেল বরঞ্চ আমরা সারা দিন রাত দুনিয়া দুনিয়া করে করে জিন্দেগি বরবাদ করে দিচ্ছি মুরব্বী মানুষ হাতে বিড়ি সিগারেট নিয়ে ঘুরতে লজ্জা পায় না কিন্তু তসবিহ দানা নিতে বড়ই শরম পায় কথা কয় না আছে না নাই হায় আফসোস আমরা কবে ঠিক হব আমরা কবে ফিরবো অথচ মুরব্বী শেষ কথা আপনি যেভাবে চলেন আপনার হায়াতের 40-50টা বছর চলে গেছে আজকে যখন রাত্রে 12টা বাজবে আপনাদের ছোট্ট একটা আমল দিয়ে যায় এই রাত্রে 12টার সময় একটু আপনি ঘর থেকে বের হবেন হয়ে একটু কবরস্থানে যাবেন গিয়া দেখবেন নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত লাশ কত কাল ধরে পড়ে আছে ওদের দেখার মতো কেউ নাই মুরব্বি আপনার মুখের যে দাড়ির কালার সাদা এটা দুনিয়ার কোন রঙিন কালার নয় এটা কাফনের কাপড়ের কালার ভাবেন ভাবেন যুবকরা তো ভাবতেছেন হুজুর আমি অনেক দিন বেঁচে থাকবো আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন কিন্তু যুবক ভাইরা এটা মনে রাখা চাই কত যুবক স্বপ্ন দেখেছিল বিয়ে করবে সংসার করবে কত কিছু করবে কিন্তু এই যুবক নিজের বিবিরে আনতে বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে গেছে আছে না নাই এখানেই তো অনেক বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছেন নাই বুঝি আছে না নাই যদি না থাকে তো বাস আমার দিকে তাকান আমি এমন এক হতভাগা বাবা গতবার 2.5 বছর আগে কারাগারে যাওয়ার মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চার কাফন আমি নিজের হাতে কিনেছি অথচ আমার বাবাও এখানে মাহফিলে আছে আমার বাবা বেঁচে আছেন আমি বেঁচে আছি কিন্তু আমার সন্তান কবর তো আমার বাচ্চার কাফনটা যখন কিনতেছিলাম তো কাফনে কাপড়টা হাতে নিয়ে আল্লাহকে বলতেছিলাম আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি আমার হাতে উঠিয়ে দিলেন আমি তো জানতাম না কিন্তু এমন একটা দিন তো আমার জিন্দেগি তো আসবে যে আমার কাফনটাও বাজারে চলে আসবে কিন্তু আমি জানতে পারবো ভাইরা সেই দিনটা কবে জানি এসে পড়বে কেউ জানে না আমি যখন রিমান্ডে ছিলাম দ্বিতীয় দিন রিমান্ড যখন চলে তোমার স্ত্রী আমার ভাই আমার সন্তান ওরা আমাকে দেখতে গেছে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয় 1 ঘন্টা সময় দিল আমাদের দেখা সাক্ষাতে তো যখন ওরা দেখা সাক্ষাৎ করে চলে আসবে
তো আসার সময় আমার ছোট্ট বাচ্চাটা আফফান আমাকে গিয়া বলতেছে, আব্বু দোয়া করেন, চলে যাচ্ছে। ভাবেন তো ওই সময় বাচ্চা আর বাপের মানসিকতাটা কেমন। আমি ওর দিক ফিরেও তাকাতে পারছিলাম না, চোখ থেকে পানি ঝরতেছিল, আবার কষ্ট পাবে। তো আমি যখন ওরা চলে আসবে ওদের পেছনে তাকিয়ে ভাবতেছিলাম, আহারে তোমাদের সাথে জানি আর কবে আমার দেখা হয়। ভাইয়েরা, ওই দৃশ্যটা যখন এখনো মনে হয় তো ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয়। এই মুরব্বি, আজকে যদি এই মুহূর্তে আপনি মারা যান, আসরের পর আপনার জানাজা হয়ে যাবে, মাগরিবের আগে পরে আপনার দাফন হয়ে যাবে, আপনার কবরে রাইখা একে একে সবাই বিদায় হয়ে চলে আসবে, আর জীবনে দেখা হবে। তো বলেন কিসের অপেক্ষা করছি আমরা এখন? প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হচ্ছে। কেশবপুর বাজারে অনেক কাফন হাজির হয়ে গেছে। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার জিন্দেগির কাফনও চলে আসছে, কিন্তু আমি জানি। গত কিছুদিন আগে আমি আমাদের কবরস্থানে গেছিলাম, কবরের দিকে তাকায় দেখলাম সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি, মানুষ আমারে কত মহব্বত করে। তো আমার মৃত্যুর পর তো আমার কেউ মনেও রাখবেন, আমার এখানে এসে একলা পড়ে থাকা লাগে। এই তো জীবন। অত সেই জীবনের জন্য এত কিছু করলাম, আল্লাহকে ভুলে গেলাম। আজকে থেকে আমরা একটু অভ্যাস করতে শিখি, বেশি বেশি জিকির করব, ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিকির হলো নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এটা বিরাট বড় জিকির, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে আমার দেশ এবং জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আসলে আমার আজকে এখানে আসার কথা ছিল না, গতকালকে আমি বুড়িহাটে দুপুরে প্রোগ্রাম করে গেছি পটুয়াখালী। আজকে আমার আবার ঢাকার রূপগঞ্জে প্রোগ্রাম, মসজিদে আবার শবে বরাত উপলক্ষে লাইলাতুন নিসফি মিন শাবান বক্তব্য আছে ওখানেও। তো রাত্রে আমি পটুয়াখালী থেকে চলে যাচ্ছি, হঠাৎ টেকেরহাট আসার আগে আমাকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে আমাদেরকে বলা হলো যে আপনাকে ইমার্জেন্সি খন্দকার আব্দুল আজিজ এমপি সাহেব উনি আপনাকে আসতে বলেছেন। আজিজ ভাই তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ। আমি বললাম কি সমস্যা? না সমস্যা না, এমনি কোনো সমস্যা নাই, আপনাকে যেতে হবে। আমি আবার ওখান থেকে গাড়ি ব্যাক করে আবার চলে আসছি। এসে বাড়িতে সকালে একটু ঘুমালাম, ঘুমানোর টাইমও তো আলহামদুলিল্লাহ তেমনভাবে পাওয়ার সুযোগ হয় না। আমি আলহামদুলিল্লাহ বড় আনন্দ, আজকে এজন্যই আনন্দ পাচ্ছি। বাংলাদেশে আল্লাহ পাক আমাকে বিভিন্ন জায়গায় ঘোরার তৌফিক দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের সামনে আলোচনা করার সুযোগ পেয়েছে। কিন্তু এই কেশবপুর এলাকায় বা আমার এই এলাকায় আসার সুযোগ হয় না। এদিকের মানুষের অবস্থা, হুজুর ওয়াজের দাওয়াত নেন কয়দিন আগে, 15 দিন আগে, অথচ আমার মাহফিল কনফার্ম হয় 6 মাস আগে। এই জন্য এদিকে আসার সুযোগ হয় না। কিন্তু দিল তো চায় নিজের এলাকার মানুষের কাছে এসে একটু কথা বলা, দিল চায়। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ খুশি। বিশেষ করে আজিজ ভাই আমাকে খুব মহব্বত করেন, আমিও আজিজ ভাইকে অত্যন্ত মহব্বত করি। এজন্যই আমি আজিজ ভাইকে একদিন বলেছিলাম যে আপনাকে আমি দলের কারণে মহব্বত করি না, মহব্বত করি আপনার ব্যক্তির কারণে, দলের কারণে নয়, ব্যক্তির কারণে। তিনি এমনি একটু ইসলামিক মাইন্ডের মানুষ, আমার সাথে বেশ কিছু বিষয় মিলে, যে কারণে আজিজ ভাইকে আমি গুরুত্ব দিই। গত কয়েকদিন আগে হঠাৎ সংসদ ভবনের সামনে কয়, ভাই আপনি দাঁড়ান, আমি আসতেছি। মহব্বত করেন দিল থেকে। এজন্য ওনার, যেহেতু উনি মহব্বত করেন, ওনারও মহব্বতের একটা প্রতিদান দেওয়া দরকার আছে না, ব্যাস এজন্য আসা। সর্বোপরি আজকে এখানে আপনাদের সকলের প্রাণপ্রিয় মানুষ আল্লামা তারেক মনোয়ার সাহাব, উনি চলে আসছেন, উনি আসতেছেন, হয়তো আমার সাথে দেখাও হয়েছে হযরতের। উনি এখন আলোচনা করবেন আপনাদের সামনে। আপনাদের মাহফিলটা যারা বাস্তবায়ন করছেন, জিএম হোসেন ভাই, প্রফেসর জাহাঙ্গীর সাহেব, ওনারা সহ আরও যারা এই বিরাট আয়োজন করেন। আমি আগের থেকে শুনেছি যে এদিকে একটা বিরাট বড় প্রোগ্রাম হয়, কিন্তু কোনোদিন আসার সুযোগ হয় না। ভালো লাগলো আপনাদেরকে দেখে। আল্লাহ পাক আমার এই ভাইদের সকলকে ভরপুর কবুল করেন। সর্বোপরি ওনাকে আনেন না, নিয়ে আসুন, আমার সময় তো কম, আমার এসার পরে আবার ঢাকায় কালেকশন আবার কি আমি
ছালিয়ে প্যাকেট আর শোনো, শুধু আপনার মোনাজাত করবেন, মোনাজাতের পরে ওনারে আনবা, আপনি সেটা বলি দেবেন। আচ্ছা, একটু প্যাকেটগুলো নিয়ে যান তো ভেতরে, প্যাকেটগুলো কালেকশনের জন্য একটু প্যাকেটগুলো নিয়ে যান, ঝটপট ঝটপট, একটু দ্রুত করেন ভাই, ঝটপট ঝটপট ইনশাআল্লাহ।